আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি চলে এসেছি একটি মুখরোচক খাবারের রেসিপি নিয়ে। এই যে আমি একটি পাত্রে আটা নিয়ে নিলাম। আটার ভিতরে আমি এখন একটু লবণ, একটু চিনি আর একটু তেল দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি, যেন কোনো রকম কোনো গুঁড়া না থাকে, কোনো দানা থাকবে না। আমি এটাকে একেবারে ঝুরো ঝুরো করে নিব। আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার এর ভিতরে আমি হালকা গরম করা পানি দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব। আমি অল্প অল্প করে পানি মিক্সড করব। আমার সুন্দর একটা ডো তৈরি হয়ে গেল। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। অন্যদিকে আমি আলু সিদ্ধ করে নিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচ, গরম মশলা, শুকনো মরিচ, লবণ, সরিষার তেল দিয়ে আমি আলুটাকে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। এখন আমি একটা পাত্রে রুটি তৈরি করার জন্য পাত্র নিয়েছি। এখন আমি আটাটাকে 4টা টুকরো করলাম। এখন আমি একটা রুটি তৈরি করে নিব। আমি রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটা আমি খুব বেশি মোটাও করব না, খুব বেশি পাতলাও করব না। আমি এই যে দেখেন এরকম রুটিটা তৈরি করেছি। এবং আমি এখন যে আলুগুলো আছে আলুটাকে হাত দিয়ে সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি। এই যে হয়ে গেল। এখন আমি একটা রোল তৈরি করে রেখে দিলাম। এক সাইডে রুটি রেখে আমি এবার আটা রাখলাম। আটার ভিতরে শুকনা মরিচ, মশলা আর লবণ দিয়ে পাতলা করে, পানি দিয়ে একটু পাতলা করে একটা ডো তৈরি করলাম। এই যে আমার ডোটা এরকম হবে। এবার আমি রুটিটাকে কেটে নিচ্ছি পাতলা পাতলা করে। এবার আমি হাতে শেপ দিয়ে নিচ্ছি। এই যে শেপটা দিচ্ছি কেমন ভাবে দেখেন। এবার আমি এগুলোকে ভেজে নেব। তেলটা হালকা গরমের ভিতরে দৌড় দিয়ে আমি আমার মুখরোচক খাবারটা ওর ভিতরে দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে হালকা আছে আমি এটাকে এপিট ওপিট করে লাল করে ভেজে নিব। আমার ভাজা হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিচ্ছি। এটাকে আমি টমেটো সস দিয়ে পরিবেশন করব। আমি একটা ভেঙে দেখাচ্ছি। ভিতরটা এরকম হয়েছে। আপনারা তৈরি করে খাবেন।